শরবতের সাথে একই মিশালো বউ, তাও আবার শাশুড়িকে খাওয়ানোর জন্য। অতঃপর নামাজ শেষে শাশুড়ি সেই শরবতটুকু খাইল কিনা তা দেখতে পুরো ভিডিওটিতে চোখ রাখুন। বুড়ি, আজকেই তো শেষ দিন, ভালো করে নামাজ পড় আর নিজের জন্য বেশি বেশি করে দোয়া কর। মা, কি হয়েছে বৌমা? আপনি তো অনেক পেরেশান হয়ে গেছেন, আপনার জন্য শরবতটা বানিয়ে নিয়ে এসেছি। নামাজটা শেষ করে শরবতটা খেয়ে নেন। আচ্ছা বৌমা, এখানে রেখে দাও, খেয়ে নেব। আচ্ছা মা। বুড়ি, আজ থেকে এই সংসারের চাবি আমার হাতে। ভাবতেই কত আনন্দ লাগতেছে। আল্লাহ, তুমি আমার শাশুড়ির মৃত্যুটা আরামের সহিত দিয়ে দাও, আমিন। আল্লাহ, তুমি আমার ছেলের বইয়ে একটা করে দিল ফুটে সন্তান দেও আল্লাহ। একজন মায়ের যদি সন্তান না থাকে তার অনেক কষ্ট, তার মনের অনেক কষ্ট। আল্লাহ, তোমার কাছে কিচ্ছু চাই না খোদা, শুধু আমার বৌমার কলজির একটা ফুটফুটে সন্তান দেও আল্লাহ। তুমি তো জানো যে মেয়ের সন্তান থাকে না, তার অনেক কষ্ট, অনেক কষ্ট। আল্লাহ, তুমি তো জানো। আল্লাহ, আমার বৌমা অবুঝ, তাকে একটু বুঝ দান করো আল্লাহ। আমার ছেলে আর ছেলের বৌমাকে সুখ দান করো আল্লাহ, সুখে রাখো আল্লাহ। হায় হায় আল্লাহ, আমি এত বড় লোভী, আমার শাশুড়ি আমাকে এতটা ভালোবাসে। সি সি সি, আমি সেই শাশুড়ির ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছি। আমি আল্লাহ কি করলাম এটা? আল্লাহ, বৌমা কি হয়েছে তোমার? এমন করতেছো কেন মা? ও মা, আমি অনেক বড় পাপী মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। এ কি বলছো বৌমা? হ্যাঁ মা, আপনি এত ভালো, সত্যি আমি আগে জানতাম না মা, আমার মতো পাপী কেউ নাই। এই যে শরবতটা দেখতেছেন, আপনাকে মারার জন্য এই শরবতের মধ্যে আমি বিষ মাখিয়ে দিচ্ছি মা। বৌমা, শুধু এই চাবিটার লোভে মা, এই চাবির জন্য। বৌমা, দাও মা, তুমি তো তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই আমি খুশি। দাও মা, ধরো এটা। না মা না, এই চাবির যোগ্য আমি না মা, এই চাবি আমি নেব না মা। এই চাবির কেউ যদি যোগ্য থাকে সেটা হচ্ছে আপনি মা। আপনি যতদিন বেঁচে আছেন এই চাবি আপনার কাছেই থাকবে, এই সংসারের দায়িত্ব আপনার। তুমি তো তোমার ভুলটা বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো মা। মা, তুমি তো আমার মেয়ের মতো। যাও, তুমি পুতুলের খাবার রেডি করো, যাও বাবা। আচ্ছা মা। যাও। আল্লাহ, তোমার অসীম ভয় আল্লাহ, অসীম ক্ষমতা। Subscribe to my channel.